হাতে একদমই সময় নেই। ১০-১৫ মিনিটের মধ্যে কিছু একটা বানাতে হবে। এমন সময় কি করবেন? এই যে আজকে যে রেসিপিটা দেখাবো সেটা বানাতে পারেন। ১ম এ ডিম শুধু লবণ দিয়ে ফেটে নিয়েছি। এরপর এরকম একটা পলি ব্যাগের মধ্যে ভরে রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম। ডিমটা পুরোপুরি জমে যাওয়ার পর উঠিয়ে নিয়েছি। এখন পলি থেকে এটা বের করে নিব। আপনারা চাইলে এটা একটা বাটির মধ্যেও করতে পারেন। এখন একটু ছোট, ছোট করে কেটে নিব। এখন মসলা কষানোর পালা। তো ১ম এ দিয়ে দিলাম পেঁয়াজ। এই পর্যায়ে লবণ দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এক, এক করে সব মসলা দিয়ে দিব। তো ১ম এ দিয়ে দিলাম আদা রসুন বাটা। সাথে একটু পানিও দিয়ে দিলাম, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেত। এরপর বাকি সব মসলা দিয়ে দিব, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মসলা। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব। এরপর অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুটে ওঠার পর ডিমগুলো দিয়ে দিচ্ছি। পুরো রান্নায় কিন্তু আমরা হাই হিটে করেছি, এর জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ঝোলটা টেনে আসার অপেক্ষা করব। এই যে একদম মাখা মাখা হয়ে গেছে, নামানোর আগে ২-৩টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা বানাতে আমাদের ১৫ থেকে ২০ মিনিটের বেশি লাগেনি। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা। এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আপনারা যদি আরো ঝোল পছন্দ করেন তাহলে আরেকটু ঝোল রাখতে পারেন।